পারতে পারে না আম ঢিলে যায় না অত উপরে। আরে যাবে ভাই যাবে। নে হবে না তোর দ্বারা, হবে না, দে আমাকে দে, হবে না তোর দ্বারা। গাইজ একটা যে আম পেড়ে খাবো তাও মুশকিল। তো মানে এই এই আম গাছগুলো দেখতেই পাচ্ছ, আর মানে হেভি বড় বড় আম হয়ে আছে। হেভি বলে কি এরম সাইজ হবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এদিকে তো এত মানে ছোটোবেলায় এত স্মৃতি, কি বলবো, এইসব আম গাছে মানে উঠে গিয়ে আম পাড়তাম। হ্যাঁ, আর এখন দেখো পাড়তেই পারছি না। দাঁড়া আম দেখি দি গাইস, মানে দেখো এটা আমার বাপের গাছ। আরেকটু বলে হতো। ওই পড়েছে রে, পড়েছে। ঢুকেছে গাইজ, একটা আম পেয়ে গেল। ফেলি ফেলি একটা আম পেয়ে গেছে। পেয়েছি, যাই হোক একটা আম। তো ছোটোবেলার অনেক স্মৃতি, মানে আমরা মানে 4-5 জন ছিলাম এরকম, মানে দুপুরবেলা এরকম মানে গাছের গোড়ায় এসে আম কুড়োতাম আর আম পাড়তাম আর এরকম চাট করে খাওয়া হতো। ঠিক আছে, তো খুব মনে পড়ে সে আগের দিনগুলো। সবাই তো একসঙ্গে আসি, ঠিক আছে, চেষ্টা করি দেখি। ফেলি আর এ দুটো ছোট। ঠিক আছে। ওঠ ওঠ, ঢিলি অন্য দিকে যাচ্ছে। মানে দূরে চলে যাচ্ছে, তবু আমার আমি পারতে পারছি না। আর এখানে আরেকটা আছে এর থেকে ছোটো, দেখাচ্ছি। এই যে এই ছোটো আম, এই দুটো দিয়ে কি আর চাট খাওয়া যায়? তো বড় হলে ভালো হতো সত্যি। মানে সেই আগের কথা সব সত্যি খুব মনে পড়ে। মানে একসঙ্গে সবাই মিলে থাকতাম, তারপর এই যে আম পাড়া খাওয়া। আর এখন দেখো আমি আছি কিন্তু অন্য সবাই আর কেউ নেই। তো যাই হোক, মানে কি বলবো, এতটাই আনন্দ লাগে এই সব করলে, মনে পড়ে যায় সব কথা। ঠিক আছে, তো তোমাদেরও কার কার এরকম মনে হয় যে তোমরাও ছোটোবেলায় এরকম আম গুড়িয়ে খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, চলো টাটা।